রাত ৯টার দিকে ৯টা ৫০-এর দিকে আমি ভিসাটা পেয়েছি। উইথিন 5 ওয়ার্কিং ডেজ। আমার ২ ছেলে-মেয়ে এর আগে গেছে। এই মেয়েটা আমার ডক্টর। ও যাচ্ছে। আর সবকিছু মিলে এই বিডি এক্সপার্ট। আপনাদের সার্ভিস আমার অনেক ভালো লেগেছে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকে আমার সাথে যিনি গেস্ট আছেন, তার ২ ভাই বোন অলরেডি আমাদের মাধ্যমে ইউকেতে গিয়ে পড়াশোনা করছেন এবং তিনি একমাত্র বাকি ছিলেন। এখন উনিও চলে যাচ্ছেন। এবং আজকে আমার সাথে আরও একজন গেস্ট আছেন, তার ৩ ছেলেমেয়েকে তিনি বিডি এক্সপার্টের মাধ্যমেই দেশের বাইরে পাঠিয়ে দিলেন। আজকে তাদের সাথেই গল্প করব। এবং ইউকেতে যারা যেতে চাচ্ছে বেসিক্যালি আমার মনে হয় এই ভিডিও দেখার পর তাদের অনেক কোয়ারিসই এখানে আপনারা হচ্ছে গিয়ে সমাধান পেয়ে যাবেন। সো এই না করে আমরা পরিচয় করিয়ে দিই। হাই আপু। হ্যালো, আপু আপনার ফুল নেমটা যদি একটু বলতেন। আমার নাম সাবিহা আফরিন চন্দ। ওকে আপু, আপনি ইউকেতে কোন ইউনিভার্সিটি এবং কোন কোর্সে যাচ্ছেন? আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এমএসসি পাবলিক হেলথে যাচ্ছি। গ্রেট। আমি এবার জানতে চাই আন্টির কাছ থেকে। আন্টি, আপনার ২ ছেলে মেয়ে অলরেডি বিডি এক্সপার্টের মাধ্যমে ইউকেতে গিয়ে পড়ালেখা করছে, রাইট? জি। আর একজনের বাকি ছিলেন হ্যাঁ, তিনি অলরেডি ভিসা পেয়ে গেছেন। হ্যাঁ, শোনা। এখন আপনার অনুভূতিটা বলেন যদি একটু। আমি অনুভূতি অর্থাৎ আমি বলে শেষ করতে পারব না। সবকিছুর আগে আমি বলব যে আমার আল্লাহর কাছে আমার অশেষ কৃপা, আল্লাহর অশেষ কৃপা আমার উপর আছে। আর তাছাড়া আমার ২ ছেলে-মেয়ে এর আগে গেছে। এই মেয়েটা আমার ডক্টর। ও যাচ্ছে। আর সবকিছু মিলে এই বিডি এক্সপার্ট অর্থাৎ এটার মাধ্যমে। আর সবচাইতে আমার ভালো লাগছে বাপ্পি। আমার একদম ছেলের মতো কাজ করছে। সব মিলে আমি খুব হ্যাপি সোনা। আল্লাহর কাছে আমি খুব হ্যাপি আরকি। আপনি দোয়া করবেন হ্যাঁ, যেন সোনা। হচ্ছে তাই আরো ভালো কাজ করতে পারি সবার চিন্তা। সেটাই। আচ্ছা আপু, এবার আপনাকে জানতে চাই ভিসা পাওয়ার পর কেমন অনুভূতি এখন? আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর আমার ভিসাটা আসছে এমন একটা দিনে, সেটা হচ্ছে আমার পরের দিন বার্থডে ছিল। এটা আমার বেস্ট এভার বার্থডে প্রেজেন্ট বলা যায়। তো রাত ৯টার দিকে ৯টা ৫০-এর দিকে আমি ভিসাটা পেয়েছি। উইথিন 5 ওয়ার্কিং ডেজ। তো আমার খুব ভালো লেগেছে। আমি সেদিনও ইউকেভিএ ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তার মানে টিকিটই দিতে হয়নি। না, আমার আলটিমেটলি দিতে হয় নাই। হ্যাপি। আর হচ্ছে তাহলে তো এটা মনে হয় লাইফের সবচেয়ে বেস্ট বার্থডে গিফট, রাইট? জি। আচ্ছা। আপু, এই যে আপনি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেস সবকিছুতে বিডি এক্সপার্টের মাধ্যমেই করলেন। হুম। এখানকার কাজ আপনার কেমন লেগেছে? এখানকার মানুষের কোঅপারেশন আপনার কিরকম ভালো লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। স্পেশালি বাপ্পি ভাইয়া অ্যান্ড কামাল ভাইয়া। দে আর ভেরি সাপোর্টিভ অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। সো আপনাদের সার্ভিস আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা জিনিস থাকে যেমন প্রিক্যাস ইন্টারভিউর জন্য এবং ইন্টারভিউ এর জন্য আমাদের একটা গ্রুমিং সেশন থাকে। হুম। আমরা কিন্তু অনেকেই ভয় পাই যে আচ্ছা ঠিক আছে, আইএলটিএস দিয়েছি বা ওয়াইটিসি দিয়েছি দ্যাটস ফাইন, বাট আমার প্রিক্যাসটা কিভাবে পার করবো বা ইউকিভিএটা কিভাবে পার করবো। সেক্ষেত্রে যে গ্রুমিং সেশনটা থাকে আমাদের এখানে, এটা কি হেল্পফুল আর এটা কি কনফিডেন্স? ডেফিনিটলি এটা অনেক বেশি হেল্পফুল ছিল। আর কামাল ভাইয়া যেনার কথা আমি বললাম, তো কামাল ভাইয়া তো আমাকে গ্রুমিং করেছে। উনি আমার কাউন্সিলর ছিল। তো সবকিছু মিলায় আমি যদি কোনো কোয়েশ্চেন থাকতো সবসময় করতাম। আর ভাইয়াও অনেক সাপোর্টিভ ছিল। যখনই কোনো প্রবলেম হইতো তখনই ভাইয়াকে জিজ্ঞেস করতাম যে, "ভাইয়া এটা কিভাবে হবে? এটার অ্যান্সার কিভাবে হবে?" তো উনি সবসময় হেল্প করেছেন। সো আমার মনে হয় যে গ্রুমিং সেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা স্টুডেন্টের বাইরে যাওয়ার জন্য। রাইট, কারণ আমরা অনেক সময় অনেক কিছু জানি আর একটা গ্রুমিং সেশনে হয় কি আপনার কনফিডেন্সটা বিল্ড আপ করে। এইটাই। এখন আমি আন্টির কাছে যাব যে আন্টি, আপনি বিডি এক্সপার্টের কাজে কতটুকু খুশি এবং আরেকটু বলবেন যদি আপনার পরিচিত কেউ যেতে চায় তাহলে কি আপনি তাকে বিডি এক্সপার্টকে রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই সোনা। অবশ্যই আমি বলব যে এত ভালো একটা বিদেশি এক্সপার্ট এটা কেউ যদি আমার আশেপাশে কিংবা আমাদের আত্মীয়র মধ্যেও যদি কেউ যায়, আমি অবশ্যই তাদেরকে এই ভালো কথাটা অবশ্যই বলব। তো আমি এখানে চাই স্যাটিসফাইড, খুশি। খুব খুশি মামনি। আমার খুবই ভালো লাগতেছে এখানে। আর তাছাড়া আমার মেয়ের ছোঁয়া, আমার বড় মেয়ে ১ম যাওয়ার পর থেকেই শুনছি এখানকার কথা খুবই ভালো। যার কারণে ৩ ছেলে-মেয়ে তো এখান থেকেই আমি সবকিছুই করছি আরকি। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স,
আপনারা যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা চিন্তা করছেন আচ্ছা আমার বাজেটটা এরকম আমি কোন কান্ট্রিতে যাব বা আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি আমার জন্য কোন কোর্সটা ভালো হবে এরকম চিন্তায় আপনি হয়তো আপনার লাইফে অনেকটা সময় নষ্ট করে ফেলছেন তার থেকে বেটার যে আপনি আমাদের এখানে আসেন আমাদের এখানে কাউন্সিলরদের সাথে কথা বলেন আপনি সাজেশন নেন দেন আপনার জন্য যেটা বেস্ট মনে হবে আর মনে হয় সেই পথে আগানোটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এখানে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার বাজেট এবং আপনার পছন্দের যে কান্ট্রি বা আপনার প্রেফারেন্স যে কান্ট্রি থাকবে সেটার উপর বেসিস করে সাজেস্ট করা হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন